নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো আমি বাটিতে গরম জল করে নিয়েছি আর এই দেখো আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো এটা চিংড়ি শুটকি, এই দেখ দিয়ে দিলাম চিংড়ি শুটকি। আর কিছুক্ষণ দেখো একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর ভালো করে দেখো গরম জলে ধোয়ার পরে আবার পরিষ্কার করে ঠান্ডা জলেও 6-7 বার ধুয়ে নিতে হবে। তো এখন আমি গরম জলে 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো 5 মিনিট এইভাবে ভিজানো থাক, তারপরে ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো শুটকি মাছগুলো দেখো একটু ফুলে ফুলে উঠেছে। তো প্রচুর বালি আছে আর অনেক নোংরা, দেখো জলটা কতটাই নোংরা জল, তো বালি ভর্তি, প্রচন্ড নোংরা। এবার এটা আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে 6 থেকে 7 বার একটু ধুয়ে নিচ্ছি। দেখো এবারে জলটা কত পরিষ্কার হয়ে গেছে। দেখো আমি 6 থেকে 7 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম এই জলের মধ্যে আর এক ফোঁটাও আর ময়লা নেই। তো বালি ছিল আর প্রচুর কাদা ছিল, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একদম সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেছে চিংড়ি মাছগুলো, একদম শুটকি চিংড়ি দারুণ পরিষ্কার হয়েছে। তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে ফেরত আসছি। জল ঝরিয়ে আমি 5 মিনিট রাখবো, তারপরে ফিরে আসছি। দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়েছি। তো একটু সর্ষের তেল দিয়ে এর আগে একটু রান্না করেছিলাম, তাই জন্য এই সর্ষের তেলটা দেওয়া ছিল না, মানে সাদা তেল ছিল। সর্ষের তেল দিয়ে রান্নাটা ভালো হয়। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম, মিক্সড করেই রান্নাটা করতে হবে। তো অনেকটা পরিমাণেই দেখো আমি সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে দিয়ে দিয়েছি। তো রান্নার প্রথমেই রেসিপি তৈরির প্রথমেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি কুচনো আলু দিয়ে দেবো। আর আলু আর পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। তো এই দেখো টুকরো করা আলু দিয়ে দিলাম। আর একটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরেই কুচানো পেঁয়াজ দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব পেঁয়াজ। তো এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো তোমরা রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো শুটকি মাছ এমনি ভর্তা করলেও তো খুবই ভালো লাগে, ভর্তা ছাড়া এইভাবে মানে কোনোদিন রান্না করে দেখো, মানে গোটা গোটা থাকবে, খুবই সুন্দর খেতে লাগবে গরম ভাতে, অত্যন্ত সুস্বাদু। এমনি তো শুটকি মাছ খেতে ভালোই লাগে, খুবই সুস্বাদু একটা মাছ। এই মানে শুটকি মাছের যে রেসিপিগুলো হয় সমস্ত রেসিপি ভালো লাগে, তো ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু এই যে রেসিপিটা এটা দেখবে আরো সুন্দর খেতে লাগবে, অনেক সুস্বাদু হয় এই রেসিপিটা। আর আমি দেখো অন্যরকম করে একদম সুস্বাদু করে বানাবো। তো তোমরা একবার হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো দেখো 2 থেকে 3 মিনিট ভাজা করা হয়ে গেছে। এবারে একটু কুচানো রসুন দিয়ে দেব। তো দেখো আমি কয়েকটা রসুন দিচ্ছি, 4 থেকে 5টা রসুন আমি এভাবে টুকরো করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ একটু রসুনগুলো ভেজে নিচ্ছি। আর মানে গ্যাসের ফ্লেমটা দেখো আমি মিডিয়ামে করে করে রেখে দিয়েছি, একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। তো রসুন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এবারে আমি দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি ছিলাম, তো দিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। তো 3 থেকে 4 মিনিট পেঁয়াজ রসুন আর আলু এইভাবে একটু ভাজা করে নিচ্ছি। তো দেখো 2 থেকে 4 মিনিট এইভাবে ভাজা করা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব আর সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো দেখো 2 চামচ আমি দিয়ে দিলাম।
আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ওই সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো মিক্সড করা হয়ে গেছে। এবার দেখো এই যে গরম জলে পরিষ্কার করে ভিজিয়ে রাখা আর এই দেখো ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে, চিংড়ি শুটকি আমি দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। অত্যন্ত সুস্বাদু এই রেসিপি, তোমরা একবারটি হলেও ট্রাই করো। দারুণ খেতে লাগে, দারুণ, খুব সুন্দর খেতে লাগে। তো এবার দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুটকি মাছগুলো। তো এবার নাড়াচাড়া করব ভালো করে, বেশি করে দেখো তেল দিয়েছিলাম, তো তেল দেখো সবটাই শুষে নিয়েছে চিংড়ি মাছ দেওয়ার পরে। তো এবার দেখো আমি একে একে আদা রসুন বাটা দিয়ে দেব। তো 2 চামচের মতন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবারে 2 চামচ জিরে বাটা দিয়ে দেব। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে দেখো আমি 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তলার দিকে আবার লেগে যেতে পারে, আর লেগে গেলে তখন আবার পুড়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর একটু কাঁচা লঙ্কা আমি দেখো দিতে ভুলে গেছি, তো একটু কাঁচা লঙ্কা দিতে হবে। দেখো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো দিয়ে আমি উপর থেকে একটু ঢাকা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ এইভাবে রান্নাটা হতে দেব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। তো দেখো এবার আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি, একটু মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছিলাম। তো দেখো এবার একটুখানি জল দিয়ে দেবো। তো ভালো মতনই কষা কষা হয়ে রান্নাটা দেখো হয়ে যাচ্ছে। এবার একদম অল্প করে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে এই তরকারির মধ্যে চিংড়িগুলো একটু ডুবে ডুবে থাকতে পারে। তো সেই পরিমাণে জল দিলাম। এবার আর 5 মিনিট একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিলেই একদম রেডি হয়ে যাবে। তো দেখো হালকা ডুবে থাকার মতন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার আর একটুখানি দেখো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখো ঢাকাটা খুলে দিয়েছি। তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে, কত দারুণ দেখো দেখতে হয়েছে, যেমন দেখতে তেমন খেতে তো আরো সুন্দর। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমার, শুটকি মাছের রেসিপি আলু পেঁয়াজ টমেটো দিয়ে। তো আমি দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর একটু বাদেই আমি সার্ভ করে দেব। এখন খুব গরম আছে, তো একটু ঠান্ডা হলে মানে একটু নর্মাল হলে তারপরেই সার্ভ করব। তো দেখতে দেখো কতটাই লোভনীয় হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে দেখো শুটকি মাছের রেসিপিটা। তো চিংড়ি শুটকি আমার রান্না করা হয়ে গেল। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। দারুণ স্বাদের, দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে অসাধারণ খেতে লাগে। তো চলো রেসিপিটা এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি রেসিপিটা দেখো সার্ভ করে দিচ্ছি। তো কত সুন্দর দেখো কালার এসেছে, তো কত দারুণ দেখো দেখতে হয়েছে রেসিপিটা। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে যে কত দারুণ খেতে লাগে, খুব সুন্দর সুস্বাদু এই রেসিপিটা। একবার বাড়িতে অবশ্যই বানাবে।
তো দেখো রেসিপিটা সার্ভ করা হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট করো তোমরা, তাহলে আমি আরো উৎসাহ পাবো, আরো সুন্দর সুন্দর রেসিপি দেবো তোমাদেরকে। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।